হ্যালো বন্ধুরা, তো আরও একবার চলে এসেছি পুরোনো দিনের সিনেমা নিয়ে কথা বলতে। 1994 একটা সিনেমা নিয়ে আজকে কথা বলবো। সিনেমাটা কিন্তু আমার পার্সোনাল ফেভারিট সিনেমার লিস্টের মধ্যেই একটা সিনেমা। সিনেমাটার নাম হচ্ছে গোপী কিশন। এবং এই সিনেমাটা আমি যখন খুব ছোট ছিলাম তখন আমাদের বাড়িতে মনে আছে, তখন ভিসিপি বলতো খুব সম্ভবত, এরকম বড় বড় ক্যাসেট থাকতো, সেই প্লেয়ারগুলোতে দেখা হতো। মানে আশেপাশে সমস্ত বাড়ির লোকজন এসে সিনেমাগুলো দেখতো। তখন আর কি সিডি ডিভিডি এই ব্যাপার, কম্প্যাক্ট ডিস্কের কনসেপ্টটাই হয়তো সেভাবে ডেভেলপ করেনি বা এলেও আমাদের এরিয়াতে ঢোকেনি। তো আমরা ভিসিপি ভাড়া করে এনে এরকম অনেক অনেক সিনেমা আছে। রাজা বলে একটা সিনেমা আছে, তারপরে এখনও মনে আছে মোহরা বলে একটা সিনেমা। এই সিনেমাগুলো আমরা কিন্তু অনেকে দেখতাম এবং ফ্যামিলির সকলে মিলেই একসাথে দেখতাম আর কি, বাড়িতে বসে যেহেতু। তো 1994-এ গোপী কিশন রিলিজ করেছিল। এটা ডিরেক্টর হচ্ছে মুকেশ দুগ্গল এবং আনিস বাজমির লেখা। তো এখানে অনেকে আছে, সুনীল শেট্টি আছে, শিল্পা শিরোদ্কর, নম্রতা শিরোদ্করের বোন সে আছে, করিশ্মা কাপুর আছে। অ্যাকচুয়ালি এখানে সুনীল শেট্টির ডাবল রোল, একজনের অপোজিটে করিশ্মা কাপুর আর একজনের অপোজিটে হচ্ছে শিল্পা শিরোদ্কর। তো সুনীল শেট্টিকে আমরা দুটো চরিত্র দেখতে পাচ্ছি। গোপী কিসের নামটা থেকেই বুঝতে পারছি, গোপী হচ্ছে একজন কনস্টেবল। একদম ফার্স্ট সিনটা আমার এখনও মনে আছে। ফার্স্ট সিনটা গোপী দেখছে, সে মেডেল পাবে, কিন্তু অ্যাকচুয়ালি গোপীনাথ বলে ডাকে, সে চলে যায় মেডেল নিতে। কিন্তু এই গোপীনাথ হচ্ছে অন্য গোপীনাথ। সে অ্যাকচুয়ালি একটু ক্যাবলা ধরনের, এবং তার ওয়াইফ আছে, বাচ্চা আছে, বাচ্চাও তাকে অনেক কথা শুনিয়ে দেয় মেডেল ফেডেল নিয়ে আর কি। তো এই কনস্টেবলের থেকে আর প্রমোশন হয়নি, সে এমন কিছু করেই নি যে তাকে প্রমোশন দেবে আর কি। অন্যদিকে আমরা দেখতে পাই কিষানকে, যে কিনা তার ঠিক পোলার অপোজিট। সে খুব স্মার্ট এবং অনেক বছর জেল কেটে সে বেরোচ্ছে এবং সে একটা রিভেঞ্জ প্ল্যান করছে। গল্পটা যারা, মানে সিনেমাটা যারা দেখেছো তারা সবাই জানো যে এখানে সুনীল শেট্টির বাবাই হচ্ছে সুরেশ ওবেরয়, সে ভিলেন। এবং এখানে সাপোর্টিং রোলে যারা যারা ছিল একটু বলে দিই। অরুণা ইরানি ছিল মায়ের চরিত্রে। এছাড়া অরুণ বক্সি, তারপরে মুস্তাক খান। এদেরকে তোমরা আর কি চিনবে, দেখলেই চিনবে, ওদেরকে সার্চ করে গুগলে বুঝতে পারবে। অ্যাকচুয়ালি পুরোনো দিনের অ্যাক্টর তো, অনেকে হয়তো রিসেন্ট যারা সিনেমা দেখো তারা হয়তো এদেরকে চিনবে না। একটু গুগলে সার্চ করো তাহলে দেখতে পারবে। এরা কিন্তু অনেক ভালো ভালো এখানে অ্যাক্টর অ্যাক্ট্রেসরা এই সিনেমাগুলোতে কাজ করতো পুরোনো দিনের। তো মেন যে গল্পটা, যে একদিকে গোপী তো কনস্টেবল, অন্যদিকে কিষান হচ্ছে তোমার জেল থেকে বেরিয়ে একটা রিভেঞ্জ প্ল্যান করছে। তো এবার এই কিষান গোপীকে দেখতে পায় এবং সে বলে যে আমি তো ডিরেক্ট যদি রিভেঞ্জ নিই, খুন খারাপি করি, তাহলে তো আমাকে ধরে নিয়ে চলে যাবে পুলিশ। তাহলে আমি কী করব, এই যে কনস্টেবল গোপী আছে একে কাজে লাগাবো। তো সে কাজগুলো করে, কিন্তু নাম যায় গোপীর। গোপীও ধীরে ধীরে ক্রেডিট পেতে শুরু করে, যদিও প্রথম দিকে একটু কনফিউশন ছিল। মানে গোপী ধরো বাড়ি থেকে বেরিয়েছে, কিষান গোপী সেজে বাড়িতে চলে এসছে। মানে বউ বাচ্চা তো চিনতেই পারছে না। আর ছোট বাচ্চাটা এমনও হয়েছে, স্কুল থেকে বাড়িতে ড্রপ করেছে একটা সুনীল শেট্টি, বাড়িতে ঢুকে ঢুকে দেখে তার বাবা অলরেডি ঘরে আছে এবং সে দেখে বলছে মেরে দো দো পাপা, মেরে দো দো পাপা। এখনও ডায়লগটা মনে আছে। সে বাচ্চাটাও খুব মিষ্টি ছিল আর কি। যেরকম প্রথম দিকে খুব কনফিউশন ছিল এবং পরবর্তীতে আমরা দেখতে পারি এই সুনীল শেট্টি যখন ফেস টু ফেস হয় এবং একজন ক্রাইমগুলো করে এবং অন্যদিকে যে গোপী আছে, মানে কিষান ক্রাইমগুলো করে, গোপী ক্রেডিট পেতে থাকে। সে তার তো কখনো প্রমোশন হওয়ারই কথা ছিল না, তো সেও একটু মজা পায়। তো আলটিমেটলি ক্লাইম্যাক্সে গিয়ে আমরা লাস্টে একটা হ্যাপি এন্ডিংই বলবো সেটা দেখতে পারি। এই সিনেমার গানগুলোও খুব ভালো, যেরকম ধরো এ ইশক হ্যায় কেয়া, তারপর হাই উকু হাই হাই, এই গানটা তো খুবই পপুলার, তোমরা সকলেই জানো। এক লড়কি মেরে সামনে মেরা দিল লিয়ে যায় যায়, তারপরে মেরে মেহবুব আয়েগা। এরকম অনেক ভালো ভালো গান আছে এই সিনেমাটাতে। তো গোপী কিষাণ সিনেমাটা আমি বলবো যে সেই সময় ধরো 2-3 কোটি বাজেটের সিনেমা। আমি যতদূর আর কি ইনফরমেশন পেলাম, সিনেমাটা 8-10 কোটির মতন ইনকাম করেছিল বক্স অফিস কালেকশন। তো যা বাজেট তার থেকে 5 গুণ বেশি ইনকাম করেছে, মানে সিনেমাটা বক্স অফিসে সাকসেসফুল একটা সিনেমা। এবং এই সিনেমাটা কিন্তু অত, মানে আমরা অন্যান্য সিনেমা যেরকম ধরো আম, গুলাম বলি, বা সলমান খানের তেরে নাম বলি, শাহরুখ খানের ডিডিএল যে বলি, এগুলো নিয়ে যত কথা বলি, সুনীল শেট্টির এই গোপী কিষাণ সিনেমাটা নিয়ে কিন্তু আমরা অত বেশি কথা বলি না। কিন্তু এই সিনেমাটা কিন্তু সত্যি খুব ভালো সিনেমা। এবং এখানে বিজিএম সত্যি আমার এখনও মনে আছে, কিষাণকে যখন যখন দেখাতো পেছনে কীরকম একটা অদ্ভুত টিং টেরাক ট্যারাক ট্যারাক টিং টেরাক ট্যারাক, এরকম কীরকম একটা মিউজিক। গোপী কিষাণ সিনেমাটা দেখলে বুঝতে পারো, ওই মিউজিকটা আমার খুব পছন্দের। মানে সেই সময় তো সত্যি খুব ভালো লাগতো, একটা টেনশন বিল্ড আপ করতো, মনে হতো যে না, এই কিষাণ খুব অনেক 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 পাওয়ারফুল, অনেক সাহসী একটা লোক। বিজিএমটা এমন ছিল। অপরদিকে গোপীর বেলা খুব মজার মজার মিউজিক ইউজ হতো, মানে পোলার অপোজিট বিজিএম ইউজ করা হয়েছিল। তো খুবই ভালো একটা সিনেমা, তোমরা চাইলে এটা অবশ্যই দেখতে পারো, ফ্রিতে অ্যাভেলেবেল আছে।
কোথায় কীভাবে দেখতে হবে তোমরা সকলেই জানো। তো সিনেমাটা দেখে জানিও তোমাদের কার কেমন লাগলো। যারা দেখেছো সিনেমাটা তোমাদের কার কেমন লাগে এই সিনেমাটা নিচে কমেন্ট সেকশন অবশ্যই লিখে জানিও, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। নিচে রেড সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।